সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময় পবিত্র জান্নাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তার পশ্চাৎ যারা দিচ্ছে দুর্গোৎসালীন মানবুল্লাহ সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজকে আমরা কোরআন এবং সুন্নাহর যে বিধান রয়েছে সেটা কায়েম করলে পারে, মেনে চললে পারে আমাদের কি সুফল রয়েছে, কি শুভ পরিণতি রয়েছে, সে সম্পর্কে আমরা আলোচনা করবো। সম্ভব আমরা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে নামার মধ্যে ছিলেন, তখনই তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই পৃথিবীতে আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে, নীতিমালা যাবে, বিধিবিধান যাবে। যারা সেই বিধানের অনুসরণ করবে তারা সফল কামনা হবে, আর যারা সেটাকে অস্বীকার অমান্য করবে তারা ক্ষতিগ্রস্ত জাহান্নামে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ঘোষণা তিনি পবিত্র কোরআনের কারিমে সূরা বাকারা, সূরা তাহা ও বিভিন্ন আয়াতে তিনি বলেছেন। বিভিন্ন কোরআনের আয়াতে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, তোমরা এখান থেকে সবাই নেমে যাও, জান্নাত হচ্ছে উপরে, সপ্ত আসমান হচ্ছে জান্নাত। এই জান্নাত থেকে আদম এবং হাওয়া সহ সকলকে তিনি নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। যারা সেখানে রয়েছেন, বিশেষ করে আদম এবং হাওয়া এবং আদম এবং হাওয়া সন্তান সন্ততি সবকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানব জাতিকে এই পৃথিবীতে সৃষ্টি করবেন, সেজন্য তিনি ঘোষণা দিলেন যে এই জান্নাত থেকে তোমরা সবাই বেরিয়েছে এই জগতে এই পৃথিবীতে অবস্থান করো। তারপরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী যাবে, যারা আমার সেই হেদায়েতের বাণীর অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, আখিরাতে তারা সফলতা অর্জন করবে। যারা মিথ্যা প্রতিপন্ন করবে, আমার আয়াতসমূহ অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, না এরা জাহান্নামে গতিবাহিত হবে। আদম আলাইহিস সালাম নামানোর পরেই এই ঘোষণা মানব জাতির জন্য আদি ঘোষণা। এই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানব জাতিকে স্মরণ করে দিয়েছেন। সূরা তাহা আল্লাহ বলছেন যে আমি বললাম, আল্লাহ বললেন তোমরা উভয় এখান থেকে বেরিয়ে যাও। আদম এবং হাওয়া অপরাধ করেছেন, সেই অপরাধের কারণে তাদেরকে আর জান্নাতে আল্লাহ থাকতে দিলেন না, সেখান থেকে আল্লাহ নামিয়ে দিলেন এই পৃথিবীতে। তিনি বললেন তোমরা পরস্পর করে মানব জাতিকে আল্লাহ এখানে লক্ষ্য করে বলেছেন যে মানব জাতি একজন অপরের শত্রু হওয়া, অথবা মানব জাতির সাথে জিন জাতির একটা শত্রুতা থাকবে। পৃথিবীতে মানব জাতির সাথে জিন জাতির শত্রুতা, বিশেষ করে ইংলিশের শত্রুতা, ইংলিশের বাড়ির শত্রুতা মানুষের সাথে রয়েছে। অনুরূপ ভাবে পরস্পরের সাথে শত্রুতা রয়েছে। কাফিরের সাথে মুমিনের শত্রুতা, মুশরিকের সাথে ঈমানদারদের শত্রুতা, পরস্পর এই শত্রুতা এটা থাকবেই। এই শত্রুতার কারণে দেখা যায় যে মানুষের উপরে বিভিন্ন ভাবে নির্যাতন করে, অন্যায় করে, অত্যাচার করে। এই শত্রুতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই
ঘোষণা দিয়েছিলেন আদমকে বের করার সময় যে পৃথিবীতে মানুষ কিন্তু সবাই মিলেমিশে থাকবে না, একজন অপরজনের সাথে তাদের শত্রুতা থাকবে। কিছু শত্রুতা তো আছে যেটা কাম্য, যেমন মনুষ্যের সঙ্গে কাপড়ের যে একটা শত্রুতা, আদর্শিক শত্রুতা, সেটা কাম্য। বাতিলের সাথে হকের যে শত্রুতা, সেটা কাম্য। এরকম যে বাতিল হকের সাথে শত্রুতা করবে, হক বাতিলের সাথে শত্রুতা করবে। বর্তমানে যারা রয়েছেন তারা বাতিল পরিস্থিতির সাথে তাদের অন্তরে মিল থাকবে না, মহব্বত থাকবে না, তাদের সাথে তাদের একটা ঘৃণার সম্পর্ক থাকবে, সেটা চূড়ান্ত। এর অর্থ এই নয় যে ঘৃণা কারোর মধ্যে থাকতে পারে, তার প্রতি জুলুম করতে হবে, নির্যাতন করতে হবে, সেটা নয়। আপনি কাফেরকে এবং কাফেরের কুফরকে ঘৃণা করবেন, মুশরিককে এবং মুশরিকের শিরককে আপনি ঘৃণা করবেন, এটা আপনার জরুরি দায়িত্ব। ঘৃণা করা ছাড়া একজন মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্য কিছু ঘৃণা আছে সেটা করা জরুরি, আর কিছু ঘৃণা আছে যেটা করতে হয় না। ভালো মানুষকে ঘৃণা করতে হয় না, ভালো আদর্শকে ঘৃণা করতে হয় না, আল্লাহর বিধিবিধানকে ঘৃণা করতে হয় না। যেগুলোকে আল্লাহ ঘৃণা করতে নিষেধ করেছেন সেগুলোকে ঘৃণা করতে হয় না। আর যেগুলোকে তিনি ঘৃণা করতে বলেছেন, যেগুলোর সাথে তিনি শত্রুতা রাখতে বলেছেন, সেগুলোর সাথে শত্রুতা রাখতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন যে কাফেররা এরা হচ্ছে তোমাদের শত্রু, আল্লাহর শত্রু, তারা তোমাদের শত্রু। এখন মুসলমানেরা তাদেরকে শত্রু বিশ্বাস করবে, সেটাই সঠিক। এরপরে আল্লাহ ঘোষণা দিলেন আদম থেকে সেই ঘোষণা দিয়ে আসছে। আদমকে আল্লাহ বললেন যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত যাবে, সামান তারা যারা আমার এই হিদায়াতকে অনুসরণ করবে, হিদায়াত মেনে চলবে, ওই বিধান যারা কায়েম করবেন, ফলো করবেন, আলা ইয়াযিদু ওয়ালা ইয়াহবা, আলা ইয়াযিদু, এরা কিন্তু কোনো খারাপ হবে না, কোনো কিছু হবে না, ওয়ালা ইয়াহবা, এবং তারা হতভাগ্য হবে না, হতভাগা হবে না, তারা জাহান্নামী হবে না। এই জন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হতভাগা হওয়া থেকে বাঁচানোর জন্য, হতভাগ্য হওয়া থেকে, জাহান্নামী হওয়া থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে রাসূলের মাধ্যমে আমাদের কাছে ওহী পাঠিয়েছেন, ওহী বাণী পাঠিয়েছেন, সর্বশেষ কোরআন পাঠিয়েছেন। আল্লাহ বলছেন আমি আপনার প্রতি কোরআন নাযিল করেছি এই জন্য যে আপনি কোরআন নাযিল করে আপনি কর্তব্য করবেন, আপনি হতভাগা হবেন, সেজন্য কোরআন নাযিল করা হয়। কোরআন নাযিল করা হয়েছে মানুষকে কষ্ট থেকে বাঁচানোর জন্য, মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য, মানুষকে সফলতা অর্জনের জন্য, মানুষ যাতে বিফল না হয় সেজন্য আমি কোরআন নাযিল করেছি। এই কোরআন হচ্ছে উপদেশ বাণী, যারা আল্লাহকে ভয় করবেন তাদেরকে। এই জন্য এই কোরআন আমাদের কাছে আমরা যাতে সৌভাগ্যবান হয়ে যাই, কোরআনের অনুসরণ করি, ওহীর অনুসরণ করে আমরা ইহকাল এবং পরকালে আমরা সফলতা অর্জন করি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে সর্বশেষ ওহী পাঠিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, নিঃসন্দেহে মুমিনদের কথা হলো এটাই হবে যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হবে, এটা ইয়াহকুমা বাইনাহুম তাকদিরি, ফায়সালা দিবেন মানুষের মাঝে ফায়সালা দেওয়ার জন্য যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হবে মানুষকে, মুমিনদেরকে, তখন মুমিনের কথা শুনে এটাই হবে যাই না গুরু যে তারা বলবে আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম। তাহলে কোরআনের কথা, ওহীর কথা শুনতে হবে, শোনার পরে বলতে হবে যে আমরা মানব। ওহীর কালাম শোনা, ওহীর বাণী শোনা, কোরআন সুন্নাহর কথা শোনা, এটাও ইবাদত। কোরআনের বাণী যদি কেউ না শুনে
তাহলে কিন্তু সে অপরাধী হবে না শোনার কারণে। কোরআনের বাণী শোনার পরে তার যেটা কথা হবে সেটা হচ্ছে আমরা কোরআনের বাণী শুনলাম, আমরা মেনে নেব। শোনার পরে যদি সে বলে যে আমরা মেনে নেব, তাহলে এই কথার দ্বারাতে সে কিন্তু সফলতা অর্জন করে দিবে। আল্লাহ বলছেন এরাই কিন্তু সফলতা অর্জন করবে। কোরআনের বাণী, ওহীর বাণী শোনার পরে যদি আপনার মন মানসিকতা থাকে যে আমি মেনে নেব না, তাহলে আপনি কিন্তু সফল কাম পেয়ে যাবেন। মানতে হবে পরে, শুনতে হবে আগে, শোনার পরে বলতে হবে যে আমি মানব। মানার অবস্থা যখন আসবে, মানার প্রেক্ষাপট যখন আসবে, তখন আপনাকে মানতে হবে। একজন মানুষ সে ওহীর কথা শুনল, শোনার পর সে বলল যে আমি মেনে নিলাম, তাতেই তার মতো না হয়ে গেল। এখনো কিন্তু সে বাস্তবায়ন করতে পারে না, অথবা সে সুযোগই হয় না। একজন ইসলাম গ্রহণ করল, ইসলাম গ্রহণ করার পরে তাকে বলা হবে যে তোমার উপরে ৫ ওয়াক্ত সালাত আছে, তোমার উপরে যাকাত আছে, তোমার উপরে হজ আছে। শোনার সঙ্গে সঙ্গে বললো সব মেনে না, তোমার উপরে পর্দা আছে, উপকার আছে, বিভিন্ন আগে চিনতে থাকে। সে কিন্তু শোনার সঙ্গে সঙ্গে বললো আমি সব শুনলাম, সঙ্গে সঙ্গে সেই নাকাত হয়ে গেল। এখন যদি শোনার পরে এবং এই মুক্তি করার পরে মেনে নিলাম, এটার পরে যদি সে মরে যায়, তাহলে জান্নাতি হয়ে যাবে। সে সকালে মুসলমান হয়েছে, তাকে জানানো হয়েছে যে আপনার ওই মাথা সালাত আছে, যে জোর সামনে আসছে, জোরে সালাত আছে, তারপরে আসলে লাগবে, তারপরে প্রত্যেক দিন ধরে মাথা থেকে করতে হবে, তারপরে পায়নার যারা আসছে মাটি ওটার খরচ দাম আছে, তারপরে ঘর আপনার চিন্তা করে ঘর আছে, সামনে ঘর করতে হবে। শোনার পরে সে বলল এখন দেখা গেল যে সে সেগুলো করার সুযোগ পেল না, সালাত করার সুযোগ পেল না, মারা গেল। আল্লাহ বলছে ধরুন সালাত করলো, রমজান মাস আসলো না, তার আগেই মরে গেল, কিন্তু সে যেহেতু ঘোষণা দিয়েছে যে আমি শুনে নিলাম যে রমজান মাসের সিয়াম রাখতে হবে, আমি রাখবো, রাখতে পারবো না, মরে গেল। তাকে বলা হয়েছিল ঘোষণা করতে হবে, সে বলেছে, শোনার পরে বলছে হ্যাঁ হজ করবো, হজ করতে পারবো না, মরে গেল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যখন মুমিনদেরকে বলা হয় এসো, আল্লাহর দিকে এসো, রাসূলের দিকে এসো, আল্লাহ যে বিধান দেয়, রাসূল যে বিধান দেয়, আল্লাহ যে ফায়সালা দেয়, রাসূল যে ফায়সালা দেয়, সেটার দিকে এসো, তখন মুমিন বলে আমি রাসূলের দেয়া, আল্লাহর দেয়া হুকুম আহকাম, আল্লাহ রাসূলের দেয়া হুকুম আহকাম যতটুকু আছে সব কিছু মেনে নেব। আল্লাহ বলছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে উলাইকা হুমুল মুফলিহুন, এটা সবাই নাজাত পেয়ে যাবে। হ্যাঁ, এখন যখন আপনার আনুগত্যের সময় আসলো, তখন এখন আনুগত্য করতে হবে। সেজন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর আনুগত্য করলো, যারা রাসূলের আনুগত্য করলো, প্রথমে ছিল যে আমি আল্লাহর কথা শুনলাম এবং মেনে নেব, এই কথা বলাটাই হলে ইবাদত। আপনাকে যখন বলা হচ্ছে আল্লাহর এটা বিধান, এটা মানতে হবে, আল্লাহর এটা বিধান, এটা নিষেধ করতে থাকতে হবে, আপনি শোনার সঙ্গে সঙ্গে আপনি বলতে বাধ্য যে আমি আল্লাহর কথা শুনলাম, আল্লাহর কথা মানব, এটা একটা ইবাদত হয়ে গেল। এখন মানার প্রেক্ষাপট যখন আসবে, মানার সময় যখন আসবে, তখন মানতে হবে। আল্লাহ বলছেন তারা আল্লাহকে মানলো, তারা রাসূলকে মানলো, আল্লাহকে ভয় করলো, এবং আল্লাহর অবাধ্য হওয়ার জন্য নিজেকে বাঁচিয়ে রাখলো, এরাই সফলতা অর্জন করলো। তাহলে আমাদের দায়িত্ব হলো ওহী বিধান আমাদের কাছে এসেছে, এই ওহী বিধান করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলতে হবে যে আমরা ওহী বিধান শুনলাম, ওহী বিধান মানব। প্রেক্ষাপট যখন আসবে, সময় যখন আসবে, তখন আমাদেরকে সেটা মানতে হবে, বাস্তবায়ন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে।
অবাধ্য হওয়া থেকে ভয় করতে হবে, তাহলে এই দুনিয়া এবং আখিরাতের সফলতা আমাদের জন্য রয়েছে। এই যে আল্লাহ বলছেন যে তারা সফলতা অর্জন করবে, তারা সফলকাম হবে, এটা হচ্ছে দুনিয়ার সফলতা অর্জন, আখিরাতের সফলতা অর্জন। যদি মুসলমান আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন বাস্তবায়িত করত, তাহলে অবশ্যই তারা দুনিয়া এবং আখিরাতে তারা সম্মানিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কারিমে বলেছেন, ওয়া'দা আল্লাহু আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন তাদেরকে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কর্ম করতেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিচ্ছেন। তোমাদের মধ্যে যারা ঈমান আনতেছেন, সৎ কাজসমূহ যারা করতেছেন তাদেরকে তিনি ওয়াদা দিচ্ছেন। কি ওয়াদা দিচ্ছেন? লা ইয়াতাকিল্লাহুম, অবশ্যই আমি তোমাদেরকে পৃথা বানিয়ে দিব ফিল আরদি, জমিনে, যেভাবে আমি তোমাদের পূর্বদেরকে বানিয়ে দিয়েছিলাম। যদি তোমরা ঈমান আনো আর সৎ কাজ যদি তোমরা করো, তাহলে আমি তোমাদের এই পৃথিবীতে তোমাদের শরীর বানাবো। আর আমি তোমাদের জন্য যে দিন আমি মনোনীত করেছি, পছন্দ করেছি, যে দিন, সেই দিনকে আমি তোমাদের জন্য প্রতিষ্ঠিত করে দেব, শক্তিশালী করে দেব। তাহলে আমাদের জন্য যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, আমাদের জন্য যে দিন তিনি পছন্দ করেছেন, সেই দিন হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, ইসলাম নিঃসন্দেহে দিন, জীবন ব্যবস্থা আল্লাহর কাছে যেটা, সেটা হচ্ছে ইসলাম। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে দিয়েছি, তোমাদের জন্য আমি মনোনীত করেছি, বাছাই করেছি, পছন্দ করে নিয়েছি। এই জন্য আরেকটা আল্লাহ বলছেন, যারা ইসলাম বাদ অন্য দিন, অন্য জীবন ব্যবস্থা করবে, সঙ্গে কখনো সেটা তার প্রথম দিকে গ্রহণ করা হবে না, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমাদের কাছে আল্লাহর দিন পরিপূর্ণ দিন। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আজকে পরিপূর্ণ করে দিয়েছি। এই পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। আল্লাহ বলছেন যে তোমরা যদি ঈমানদার হও এবং তোমাদের কাজগুলো যত আছে সব যদি করতে থাকো, তাহলে আমি এই দুনিয়াতে তোমাদের খেলাফত দিব, আর তোমাদের জন্য যে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম, সেই ইসলাম আমি তোমাদের জন্য প্রতিষ্ঠিত করে দেব, শক্তিশালী করে দেব। শুধু তাই নয়, তোমরা যে ভয় ভীতির মধ্যে আছো, সেই ভয় ভীতি দূর করে দিয়ে আমি তোমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেব। শর্ত হচ্ছে ঈমান আনতে হবে এবং যত সৎ কাজ আছে সেই সৎ কাজগুলো করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তিনটি বিষয়ের ঘোষণা দিচ্ছেন। প্রথম বিষয়টা হচ্ছে যে আমি তোমাদেরকে খেলাফত দেব। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমি তোমাদের জন্য তোমাদের মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম, সেটা আমি তোমাদের জন্য প্রতিষ্ঠিত করে দেব। আর তোমরা যে ভয় ভীতির মধ্যে আছো, সেই ভয় ভীতি আমি দূর করে দেব। কাফের মুশরিক বেঈমানদের পক্ষ থেকে যে ভয়, যে আতঙ্ক, যে সন্ত্রাস, সেটা আমি দূর করে দেবো, তোমাদেরকে নিরাপত্তা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের তখন কাজ হবে কি, ইয়াবুদুনানি, তোমরা তখন তারা আমার ইবাদত করবে। তাহলে তাদের কাজ হবে যে তখন তারা শুধু আমারই ইবাদত করবে, কারো ইবাদত করবে না। আর লা ইউশরিকুনা বি শাইয়্যা, এবং আমার সঙ্গে অন্য কোনো কিছুকে শিরক করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফামান কাফারা বা'দা যালিক, এরপরে যদি কেউ না শুকরিয়া করে, এরপরে যদি কেউ না শুকরি করে, এরপরে কেউ যদি কুফরি করে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে তারাই হবে পাপিষ্ঠ, তারাই হবে পাপী, তারাই হবে পাপাচারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুসলিম জাতিকে সতর্ক সাবধান করেছেন। মুসলিম জাতির দায়িত্ব দিয়েছেন যে তারা যদি ঈমান আনে, সত্যিকার ঈমান যদি তাদের থাকে, তাহলে আগে ঈমান ঠিক করতে হবে। দেখুন মুসলমান জাতির আজকে কি অবস্থা, তাদের ঈমান ঠিক নাই, আল্লাহর ব্যাপারে ঈমান ঠিক নাই, রাসূলের ব্যাপারে ঈমান ঠিক নাই, দ্বীনের ব্যাপারে ঈমান ঠিক নাই, তাদের ঈমানই ঠিক নাই। তাহলে যেই জাতির ঈমান ঠিক নাই, এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফত দিবেন কেন? আল্লাহ বলছেন তারা যদি ঈমান আনে, এই ঈমান আনাটা হতে হবে এইভাবে সাহাবায়ে কিরাম ঈমান এনেছেন।
রাসূল আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তারা যে ঈমান আনে তোমরা যেমন ঈমান এনেছো। সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন যে তারা যদি ঈমান আনে তোমরা যেমন ঈমান এনেছো। সালফের যেমন ঈমান ছিল, আল্লাহর নবীর সাহাবীদের যেমন ঈমান ছিল, যেমন যদি তারা ঈমান আনে তাহলে তারা হিদায়াত প্রাপ্ত হবে। আর এক আয়াতে আল্লাহ বলেছেন যে তারা যদি সাহাবী গ্রাম যে পথে চলেছেন সেই পথে তারা যদি চলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুফল দিবেন, আর যদি অন্য পথে চলে তাহলে আল্লাহ তাদের জাহান্নামে দিবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় সাহাবীরা, আল্লাহর নবী এবং তার সাহাবীরা কি ঈমান আনলেন, তাদের কি ঈমান কি ছিল, তাদের আকীদা কি ছিল, সেটাকে গ্রহণ করতে হবে। তাহলে আকীদা ঠিক করতে হবে। আর দুই হচ্ছে আল্লাহ বলছেন তারা সলে কাজ শুরু করে। সলে কাজ শুরু করে। সলে কাজ তখনই সলে কাজকে সলে কাজ বলা হয় যখন সেই সলে কাজটা ইখলাসের সাথে করা হয়, আর সেই সলে কাজটা আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী করা হয়। সলে কাজ কখনোই সলে হতে পারে না যদি সেই সলে কাজটা, যে কাজটা আমি করতেছি ভালো মনে করেছি, সেই কাজটার ব্যাপারে যদি আল্লাহর নবীর দেখানো দিক নির্দেশনা, আল্লাহ নবী কিভাবে করেছেন সেটা সে অনুযায়ী যদি না করা হয় তাহলে সেটা আর সলে কাজ থাকে না। এজন্য আমাদের সাথী এখানে আমরা আজকে খেলাফাত বঞ্চিত হয়েছি। পৃথিবীতে আমাদের আর কোন খেলাফাত নাই। আমরা আমাদের দ্বীন প্রতিষ্ঠা করতে পারিনি। মুসলমানেরা তাদের দ্বীন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে তারা যথার্থ ঈমান এবং আকীদা আনতে পারেনি। তারা যথার্থ আমল করতে তারা ব্যর্থ হচ্ছে। এজন্য আল্লাহর দেওয়া অঙ্গীকার সেটা কখনোই মিথ্যা হবে না। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু, আল্লাহ ওয়াদা দিচ্ছেন আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনবেন আর যারা সৎ কাজ করবেন তাদেরকে তিনি খেলাফত দিলেন, যেভাবে অতীতের ব্যক্তিদেরকে খেলাফত দেওয়া। এই খেলাফত দেওয়ার পরে আল্লাহ বলতেছেন যে তোমাদের জন্য তিনি তোমাদের দিন, যেটা পছন্দনীয় দিন, মনোনীত দিন, সেটা প্রতিষ্ঠা করে দিবেন। তাতে খেলাফত না পেলে পারে আপনি আপনার দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি যদি খেলাফত না পান তাহলে আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না সার্বিকভাবে। আপনি সেই সমস্ত দিনের বিষয়গুলো পালন করতে পারবেন যেগুলো আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু যেগুলো সামাজিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়, যেগুলো শাস্তির বিষয়, এগুলো কিন্তু আপনি খেলাফত না পেলে পারে, রাষ্ট্র ক্ষমতা না পেলে পারে, আপনি সেটা কিন্তু সক্ষম হবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যাদেরকে আমি ক্ষমতা দিয়ে থাকি তাদের প্রথম কাজ হচ্ছে যে তারা আকামুস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করবেন, ওয়াতু যাকাত, এবং তারা যাকাত দিবেন, ওয়া আমারু বিল মা'রুফ, এবং ভালো কাজের আদেশ জারি করে দিবেন, মানে আলিম যারা যত খারাপ কাজ আছে সেই খারাপ কাজের উপরে নিষেধাজ্ঞা জারি করবেন। তাহলে এটা তাদের জন্য, এটা কারা পারবেন? যাদেরকে তামকিন করা, যাদেরকে শক্তি দেওয়া হয়, শক্তি সামর্থ্য না থাকতে পারে আপনি অসংখ্য বিধিবিধান পালন করতে পারবেন না। তখন যদি আপনার শক্তি সামর্থ্য না থাকে তাহলে আপনি এখন কি করবেন? আপনার শক্তিতে যে কাজগুলো আছে, আপনার নিয়ন্ত্রণে যে কাজগুলো আছে সেগুলো আপনি করবেন। দিনের যে বিষয়গুলো আপনি পালন করতে পারতেছেন সেগুলো পালন করবেন, আর যেগুলো আপনার উপরে দায়িত্ব নাই সেগুলো তো আপনাকে আপনার উপরে চাপানো হবে না। এজন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা যদি তাদের দায়িত্ব পালন না করে, এখন যারা শাসক হয়েছেন, শাসকেরা যদি তাদের শাসনের ক্ষেত্রে ইসলামী শরিয়াত যদি কায়েম না করেন তাহলে অবশ্যই তারা সেজন্য দায়ী হবেন এবং অবশ্যই তাদেরকে সেই জন্য শাস্তির সম্মুখীন হতেই হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামান কাফারা বা'দা যালিক, ঈমান আনলো, আমলে সালে করলো, খেলাফত দিলাম, দিন প্রতিষ্ঠিত করলাম, তাদেরকে নিরাপত্তা দিলাম, তারপরে তারা আমার ইবাদত করলো না, আমার সঙ্গে শিরক করতেছে, বিভিন্ন ভাবে আমার সঙ্গে কুফরি করতেছে, নাশুকরিয়া করতেছে, তাহলে তাদের জেনে রাখা দরকার যে ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত দাও, ওয়া
রাসূল, এবং তোমরা রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবা। আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে হলে সালাত পড়তে হবে, যাকাত দিতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, তাহলে রহমত পাওয়া যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বুরহান চলে এসেছে, দলিল চলে এসেছে, প্রমাণ চলে এসেছে। আপনি আমল করতে চান, আপনার আমলের প্রমাণ আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে চলে এসেছে। কোনটি আপনি আমল করবেন আর কোনটি করবেন না, তার বুরহান হচ্ছে, দলিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী। এই জন্য আপনি কোন ইবাদত করবেন, কোনটা ইবাদত করবেন না, কোনটা ইবাদত হবে, কোনটা ইবাদত হবে না, কোনটা আমল হবে, কোনটা আমল হবে না, তার দলিল আপনাকে ওহী থেকে নিতে হবে। ওহীর বাইরে আপনি কোনো আমল করতে পারবেন না, দলিলের বাইরে কোনো আপনি আমল করতে পারবেন না। এজন্য যে ইবাদত আপনি করবেন সেই ইবাদতের দলিল থাকতে হবে। ইবাদতকারীদের জন্য এই ওহী হচ্ছে ইবাদতের দলিল। এজন্য হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি এমন কিছু আমল করলো যে আমলের ব্যাপারে তার কাছে কোনো দলিল নাই, তাহলে সে আমল করতে পারবে না। বেদাতীরা অনেক বেদাতি আমল রচনা করে, বিভিন্ন ধরনের মিলাদ করে, ইয়ার করে, কত কিছু করে, করার পরে বলে যে এগুলো তো ভালো আমল, এখানে তো কোনো খারাপ কিছু করা হচ্ছে না। তো এটা নিষেধ হবে কেন? নিষেধ হবে এই জন্য যে আপনি আমল করছেন অথচ সে আমলের ব্যাপারে আপনার দলিল নাই। রাসূল বলেছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি আপনি কোনো আমল করতে চান সে আমলের ব্যাপারে আপনাকে দলিল দেখতে হবে, দলিল আছে কিনা। আমলের ব্যাপারে দলিলের দরকার। যদি আমলের ব্যাপারে আপনার দলিল না থাকে তাহলে সেটা আমল নয়, সেটা ভুয়া। এই জন্য আল্লাহ বলতেছেন, হে মানব জাতি, তোমাদের কাছে দলিল এসেছে, আল্লাহর পক্ষ থেকে আসা দলিল অনুযায়ী আমাদের আমল করতে হবে। কিভাবে সালাত করতে হবে, কিভাবে ওযু করতে হবে, কিভাবে তায়াম্মুম করতে হবে, কিভাবে গোসল করতে হবে, কিভাবে জীবন চালাতে হবে, কিভাবে পরিবার চালাতে হবে, কিভাবে যত রকম কাজ আছে কিভাবে করতে হবে, সেটা কোরআন এবং সেই সুন্নাহ থেকে সেটার দলিল নিতে হবে। দলিল অনুযায়ী যখন কাজ হবে তখন সেই কাজ হবে আমল, ভালো আমল। আর দলিল অনুযায়ী যদি কাজ না হয় তাহলে সেটা ভালো আমল নয়, যদি আপনাকে সেটা ভালো লাগুক না কেন। অনেকে মনে করতেছেন যে আমি তো ভালো কাজ করতেছি, আমার বাপ মারা গেছে 40 দিনের দিনে আমি কিছু হাফেজদেরকে নিয়ে এসে কোরআন খানি করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, খাওয়াচ্ছি দাওয়াচ্ছি কোরআন, তারপরে পদবিধারণ করাচ্ছি, সমৃদ্ধভাবে সবকিছু দোয়া খাই করতেছি। এখানে তো ভালো কিছু হচ্ছে, খারাপ কিছু তো হচ্ছে না। তারা বলবে এটা যদি খারাপ হবে তাহলে খারাপের দলিল দেন, এটা নিষেধ হলে আপনি নিষেধের দলিল দেন, এটা বেদাত হলে বেদাতের দলিল দেন। যে আমলের দলিল নেই সেটাই বেদাত, বেদাতের নিষেধের দলিল থাকে না। অনেকে আবার বলতে পারে যে এই কাজটা করতে পারা যাবে না, তার দলিল দেন। শুনুন, যেটা করতে পারা যাবে না সেটার কোন দলিল এভাবে থাকবে না যেটা করিও না। যদি এটা থাকতো যেটা করিও না তাহলে ওটা বেদাত হইতো না, সেটার নাম নিষেধ হইত, সেটার নাম নিষিদ্ধ হইত। তাহলে যেটা আপনি করতেছেন সেটা, সেই যেটা আপনি করতেছেন সেটার জন্য আপনাকে দলিল লাগবে, আপনাকে দলিল লাগবে। ধরুন একটা জমি এখানে পড়ে আছে, সেই জমিটা আপনি এখন আবাদ করবেন, অন্যের জমি আপনি আবাদ করতে শুরু করে দিয়েছেন, আপনার জমি না, আপনার জমি না, পড়ে আছে, আপনি যে আবাদ করতে শুরু করছেন। এখন আসলে প্রকৃত যার জমিতে বলতেছে, এই আপনি এটা আপনি এটা কেন আবাদ করতেছেন? তো তিনি বলতেছেন যে এটা আমি আবাদ করছি, তো এটাকে আমি আবাদ করতে পারবো না, তো আমাকে দলিল দেখাও। মানে আমি আবাদ করতেছি তা আমাকে তো দলিল দিতে হবে, আমি এই কাজটা করতেছি, এখানে আমি বিল্ডিং করবো, এটা আমি আবাদ করবো, আমাকে দলিল দেখাতে হবে যে এটা আমার দলিল, এটা আমি কিনে নিয়েছি, বা এটা আমার রেকর্ড, বা এটা আমার মুখ, এটা আমার নিজস্ব দাবি, এটা আপনাকে দলিল দেখাতে হবে। আপনি যখন আমল করবেন তখন আপনাকে দলিল দেখাতে হবে।
এটা আপনার দায়িত্ব। এখন যদি দলিল না থাকে তাহলে এটা ভুয়া। আপনি ওটা যদি করেন তো দায়িত্ব করতেছেন, আপনাকে দলিল দেখাতে হবে যেহেতু আপনি আমলটা করছেন। এই জন্য যারা আমল করবেন তাদের কাছে দলিল নিতে হবে যে আপনি যে আমলটা করতেছেন তো আমলের দলিল দেখান। যদি বলে যে আমলের দলিল নাই তাহলে বলতে হবে ভুয়া। আমলের দলিল নাই তার মানে ভুয়া, চলবে না। তার কারণ আল্লাহ পক্ষ থেকে আমলের জন্য সমস্ত আমলের জন্য দলিল করে দিয়েছে, সে দলিল অনুযায়ী আপনাকে আমলটা করতে হবে। নিষেধের দলিল দরকার নেই, আমলের জন্য আদেশের দলিল, নিষেধের দলিল আমলের জন্য থাকে। যে কাজটা আপনি করবেন করণীয় যেটা সেটাকে আপনাকে দলিল দিয়ে করতে হবে। আর যেটা নিষেধ সেটা নিষেধই, এটা নিষেধ আছে করা যাবে না, সেটা নিষিদ্ধ। আর যখন আপনি বিনা দলিলে কোনো কাজ করবেন তখন সেটা বিধান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোন এই মানব জাতি তোমাদের কাছে বুরহান এসেছে রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। তাহলে যারা ইবাদত করবেন, ইবাদত করার জন্য দলিল খুঁজবে, তাদেরকে খুঁজতে হবে কোথায়? আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর মধ্যে। এখন কেউ পরিবার চালাবেন, পরিবার চালানোর জন্য বিভিন্ন বিধিবিধান আপনার দরকার। আপনি সেই বিধিবিধান নেবেন কোথা থেকে? সেই বিধান নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে, সেটা আল্লাহর পক্ষ থেকে এসে গেছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব জাতি তোমাদের কাছে তোমাদের দলিল, তোমাদের আদিল্লা, তোমাদের বুরহান তোমাদের কাছে এসেছে। কোনটা তাওহীদ কোনটা শিরক আপনি বুঝবেন কি করে? দলিল আপনার কি? কোরআন। কোরআনই বলে দেবে যে এটা তাওহীদ, এটা গ্রহণ করতে হবে, এটা শিরক, এটা বর্জন করতে হবে। আপনি অর্থনীতি চালাবেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনাকে ব্যবসা বাণিজ্যের নীতিমালা বিধিবিধান নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। সুদ ভিত্তিক কোন অর্থনীতি মুসলমান করতে পারে না, সুদের সাথে মুসলমান জড়িত হতে পারেই না। একে আল্লাহর পক্ষ থেকে বুরহান। আপনি যখন কোন ব্যবসা বাণিজ্য করবেন তখন আপনাকে সেই ব্যবসা বাণিজ্যের নীতিমালা নিতে হবে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী থেকে। আল্লাহ বলছেন, হে মানব জাতি ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে দলিল। আপনি সমাজ চালাবেন, কিভাবে আপনি সমাজ চালাবেন? সমাজ চালানোর বিধিবিধান আপনি নেবেন কোথা থেকে? সেটা নিতে হবে আপনার সর্বশেষ আসা ওহী থেকে, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। আপনি রাষ্ট্র চালাবেন, আপনি সমাজ চালাবেন, আপনি বিভিন্ন ধরনের কাজ কর্ম করবেন, সেটা কিভাবে করবেন? তার মূলনীতি, তার দিক নির্দেশনা সব এসেছে আল্লাহর পক্ষ থেকে। আপনি আখিরাতে বাঁচবেন, আখিরাতে নাজাত পেতে চান, আপনি নাজাত পাবেন কিভাবে? নাজাত পাওয়ার দলিল এটাও নিতে হবে আপনাকে কোরআন সুন্নাহ থেকে। একে আল্লাহ বলছেন, ওয়াআনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের কাছে সুস্পষ্ট আলো আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। কোরআন এটাকে আলো বলা হয়। আলো কেন বলা হলো? আলোর কাজ হচ্ছে মানুষকে পথ দেখানো। যখন আপনার কাছে আলো থাকে তখন আপনি সে আলো দিয়ে সবকিছু দেখতে পান এবং কোথায় কি আছে সমস্যা সব কিছু আপনি পরিষ্কার হয়ে যায় আপনার কাছে। কোথায় গর্ত আছে, আপনি হাঁটতেছেন, আপনার কাছে লাইট আছে, আপনি কোথায় দেখছেন যে কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় খাল, কোথায় ডোবা, কোথায় নাকা, কোথায় কি সব কিছু আপনি স্বচ্ছ দেখতে পাচ্ছেন। তার কারণ যে আপনার কাছে আলো আছে। আপনার কাছে যদি আলো না থাকে, আপনাকে যদি হাঁটতে বলা হয় অন্ধকারে, কোথায় বাড়ির আপনার গর্ত আছে আপনি দেখছেন না, গর্ত করে গেলেন। কোথায় কাঁটা আছে দেখতে পাচ্ছেন, আপনি কাঁটাতে করে গেলেন। কোথায় দৃশ্য আপনি আপনি কোনো কিছু বুঝতে পারতেছেন না। আলোর দরকার। আলো যেমন মানুষ পথ চলার জন্য আলো যেমন মানুষকে কি করে, মানুষকে সঠিক দিক নির্দেশনা দেয়। এই কোরআন হচ্ছে সেই আলো, সে আলোই মানুষকে সঠিক দিক নির্দেশনা দেয়। কোনটি হক, কোনটি বাতিল, কোনটি শিরক, কোনটি কুফরি, কোনটি আদেশ, কোনটি নিষেধ, কোনটি সত্য, কোনটি অসত্য, সব কিছুর বিবরণ, সুস্পষ্ট বিবরণ নূরুম মুবিন হচ্ছে এই কোরআন। আল্লাহ বলেন কাছে কোরআন সর্বশেষ ওহী। আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবেন, ওয়া তাসামু বিহি, এবং আল্লাহর পক্ষ থেকে আসা এই কুরআন, এই দলিল, আল্লাহর পক্ষ থেকে আসা এই নূরকে যারা মজবুত করে একরে ধরে থাকবেন, আল্লাহ বলতেছেন, ফায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু, আমি অচিরেই তাদেরকে আমার রহমতের মধ্যে প্রবেশ করব, ফাযলিন, আর আমার অনুগ্রহের মধ্যে, অর্থাৎ আমার দয়া, আমার মায়া, আমার রহমত তাদের প্রতি রয়েছে, আমার অনুগ্রহ তাদের প্রতি রয়েছে। ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা,
এবং আমি তার দিকে পৌঁছার জন্য, আল্লাহর কাছে পৌঁছার জন্য সিরাতে মুস্তাকিমের দিকে আমি তাদেরকে তাদের দিকে দায়িত্ব করে। এতে আমাদের দায়িত্ব হলো আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ শহীদ কোরআন এবং সেই সুন্নাহকে মজবুত করে এগিয়ে করে থাকা। তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারবো, টিকে থাকতে পারবো, যে পথ আমাদেরকে আল্লাহ পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, আমরা আমাদের এই জীবনের সফলতার জন্য, আখিরাতের জীবনের সফলতার জন্য এই কোরআন এবং সেই সুন্নাহকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়ার জীবন ধোঁকার জীবন। এই দুনিয়ার জীবন যদি আপনি এই শয়তানের দিক নির্দেশনা যে চলান, তাহলে পরবর্তী জীবনটা যেটা আসবে সেই জীবন হবে ভয়াবহ জীবন, সেই জীবন হবে কঠিন জীবন, সেই জীবন হবে আপনার জন্য বেদনাদায়ক। এই জন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহর কথা মেনে চললো, তার রাসূলের কথা মেনে চললো, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, এই মানুষগুলো ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকবেন যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, মিনান নাবিয়্যিন, যারা নবী রয়েছেন তাদের সাথে তারা থাকবেন, ওয়াসিদ্দিকিন, আর যারা সিদ্দিক রয়েছেন তাদের সাথে থাকবেন, ওয়াশুহাদা, আর যারা শহীদ রয়েছেন তাদের সাথে থাকবেন, ওয়াসালিহিন, আর যারা নেককার রয়েছেন তাদের সাথে থাকবেন। তাহলে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন, যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলবেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আমি এদেরকে জান্নাতে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে এবং সালিহিনদের সাথে তাদেরকে আমি রাখবো। হাসুনা উলাইকা রাফিকা, এবং এরা যাদের তারা এই সাহায্য পাবে, যাদের বন্ধুত্ব তারা পাবে, এই যে নবীগণ, সিদ্দিকগণ, সালিহগণ যত এরা আছেন, এরা হচ্ছে চমৎকার তাদের জন্য বন্ধু, এবং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। নবীদের মর্যাদা কত উঠছে, তারপরও আপনি যদি আল্লাহর আনুগত্য করতে পারেন, আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারেন, তাহলে তার সাথে আপনার সাক্ষাৎ হবে, দেখা হবে। এই যে দেখা সাক্ষাৎ হওয়া, এগুলো কিন্তু আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ থেকে হবে। জান্নাত বিশাল জান্নাত, যে জান্নাত এই পৃথিবীর কোটি কোটি গুণ বড়, যার কল্পনা করা যায় না, কত বড় জান্নাত। এবং যে খাসের জান্নাত, সে কত বড় মর্যাদায় থাকবে সেটাও কল্পনা করা যায় না। আমি সেই যে যাকে সর্বশেষ জান্নাতে দেওয়া হবে, সর্বশেষ জাহান্নাম থেকে বের করে, জাহান্নামের শাস্তি পেয়ে 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 বের করে সর্বশেষে তাকে জান্নাতে দেওয়া হলো। অর্থাৎ সর্বশেষে জান্নাতে যাওয়া লোকটা এই পৃথিবীর 10 গুণ তার থেকে বেশি বলা হয়েছে, এত গুণ পরিবার সে জান্নাতে স্থান পায়। সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ মানুষটা যদি জান্নাতে যেতে যাওয়ার সুযোগ পাবেন, তার জন্য যদি পৃথিবী বা এই পৃথিবীর 10 গুণ যদি তার জন্য হয়, তাহলে তার আগে যারা গেল, তার আগে যারা গেল, এইভাবে করতে করতে যারা বিনা হিসাবে গেল, নবী রাসূল যারা, তাদের জন্য কত কোটি কোটি গুণ বড়, এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড় এলাকা তাদের জন্য বরাদ্দ আছে। কল্পনায়, মানুষের কল্পনা এটা করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতটা এমন যে জান্নাত চোখেও দেখেনি কোনোদিন, কানেও শুনেনি কোনোদিন, অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না যে এত বিশাল, এত কিছু হতে পারে। আপনি যে সেটা বুঝতে পারবেন কি সেটা জান্নাতটা কি সেটা। এই জন্য আসুন আমরা সেই অনন্তকালের জীবনের সুখ শান্তির জন্য এই পৃথিবীর এই তুচ্ছ এই জীবনটাকে আমরা অবহেলায় না কাটিয়ে কোরআন এবং সুন্নাহর কাছে আমাদের এই জীবনটা সমর্পণ করে কোরআন এবং সেই সুন্নাহকে আমরা বিনা ব্যাখ্যে মেনে নিই। কোরআন এবং সেই সুন্নাহকে আমরা যদি বিনা ব্যাখ্যে মেনে নিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন যে আমি তাকে জান্নাতে দেব। আল্লাহ বলছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহর আনুগত্য করবে, তারা রাসূলের আনুগত্য করবে, ইউদখিলুহু জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সমূহের মধ্যে প্রবেশ করবেন, তাদের মিন তাহতিহাল আনহার, যার তলদেশ বলতে আপনার বিল্ডিং থাকবে, প্রাসাদ থাকবে, তার নিচ দিয়ে নহর থাকবে, ঝর্ণা থাকবে। 4 ধরনের ঝর্ণার বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। সেটা হচ্ছে পানির ঝর্ণা, পানির নদী, তারপরে শরাবের বলা হয়েছে, মধুর বলা হয়েছে, দুধের বলা হয়েছে, সেগুলো থাকবে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরদিন থাকবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর এটা হবে তাদের জন্য বড় ধরনের সফলতা। সেই জন্য বড় ধরনের সফলতা সেটা হচ্ছে জান্নাত লাভ। জান্নাত লাভ যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আমাদের জীবনের সকল ক্ষেত্রে করতে হবে।
এবং শয়তানের সকল পথ মত এগুলো বর্জন করতে হবে। আল্লাহর দেয়া পথ এবং আল্লাহর দেয়া মত, আল্লাহর দেয়া বিধান, এটা বাস্তবায়ন করতে হবে। আর তার বিপরীতে শয়তানের যত পথ মত আছে, কথা আছে, সব কিছুকে কবর রচনা করতে হবে, সব কিছুকে পদদলিত করে কোরআন এবং সুন্নাহকে মজবুত করে এগিয়ে ধরে ইহকাল এবং পরকালের জীবনকে সফল করতে হবে। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময় উপস্থিত মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তার পশ্চাতে রাখা দিচ্ছে মানবুল্লাহ মুফতি